বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জীবনে ইংলিশ শেখার অনেক প্রয়োজন আছে। তো দেখা যায় বর্তমানে অনেক শিক্ষার্থী ইংরেজিতে ফেল করছে। এর কারণটা হলো তারা গ্রামারের মধ্যে অনেক দুর্বলতা নিয়ে ইংলিশে কোনো দিন ভালো করতে পারবে না। তো আসুন আজ আমরা ইংলিশ গ্রামারের টেক কোয়েশ্চন সম্পর্কে কিছু আলোচনা করব, যা ক্লাস 9-10-এর ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসবে। টেক কোয়েশনের প্রথমেই আমরা জানতে হবে যে কিছু সহজ যেগুলো আছে, যেমন কোনো সেন্টেন্সের প্রথমে যদি লেটাস থাকে তাহলে এটা টেক কোয়েশন শেল উই হবে। যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডোন্ট থাকে তাহলে এই সেন্টেন্সের টেক কোয়েশনটা উইল ইউ হবে। এইভাবে ইংরেজিতে অপারেটর আছে 24টি, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি বিভাগ এবং মডাল অক্সিলারি বিভাগ, এই দুটো মিলিয়ে 24টি অপারেটর আছে। যদি কোনো সেন্টেন্সে এই বিভাগগুলো থাকে তাহলে এই সেন্টেন্সের যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোয়েশন হবে নেগেটিভ, আর যদি সেন্টেন্সটা হয় নেগেটিভ তাহলে টেক কোয়েশন হবে অ্যাফার্মেটিভ। তার যদি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই সাবজেক্টটা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে এর পরিবর্তে হি অথবা সি হবে। আর যদি সাবজেক্ট ব্যক্তি ছাড়া অন্য বস্তু বা প্রাণী বোঝায় তাহলে এর পরিবর্তে ইট হবে। তো টেক কোয়েশনে কিন্তু সাবজেক্ট যে নাউন যেটা সেটা পরিবর্তন করে প্রোনাউন দিতে হয় টেক কোয়েশন সবসময়। এখন টেক কোয়েশনের কী কী প্রয়োজন হয়? টেক কোয়েশনে আমাদের সাবজেক্ট এবং বিভাগের প্রয়োজন। যদি কোনো সেন্টেন্সে বিভাগ থাকে তাহলে কিন্তু এটা সহ টেক কোয়েশন হবে। যেমন আই এম এ স্টুডেন্ট, এটা টেক কোয়েশন হবে আরেন্ট আই, এম থেকে আরেন্ট। তারপরে আরও কিছু বিভাগ আছে যেগুলো মডেল অক্সিলারি বিভাগ, যেমন দে ক্যান, এটা টেক কোয়েশন কী হবে? ক্যান দে। পরবর্তী সেন্টেন্সের শেষের অংশটা কী আছে সেটা আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে সাবজেক্ট এবং বিভাগ। যদি এই দুটি পাওয়া যায় তাহলে এর ভিতরে থেকে আমরা টেক কোয়েশনটাও পেয়ে নিতে পারি।